হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামীমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস রেসিপি, যেটা কিনা একদম ঘরোয়া অল্প কিছু উপকরণে আপনাদের জন্য তৈরি করে দেখাবো, যেটা একদম নতুন রাঁধুনি ব্যাচেলর যারা আছেন যে কেউই খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো এই যে এখানে আমি 3-4টা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলাম। এবারে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে কেটেছি। আপনারা রেস্টুরেন্ট থেকে চড়া দামে পটেটো ওয়েজেস না কিনে বাসায় কিন্তু ঝটপট পরিবারের ছোট বড় সবার জন্য তৈরি করে দিতে পারেন। প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন তাতে হাফ চা চামচ লবণ আর এই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়েছি। আলুটাকে কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করব না, একদম ঘড়ি ধরে মানে 5 মিনিট হাই হিটে এটাকে সিদ্ধ করে নিয়েছি, 50% সিদ্ধ করে নিয়েছি। এবারে পানি ঝরানোর জন্য একটা ছাঁকনিতে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা বাটিতে আমি প্রথমে আটা দিলাম, আটা বা ময়দা যে কোনো কিছু দিতে পারেন। তারপর দিচ্ছি চালের গুঁড়া, যতখানি আটা নিয়েছি ঠিক ততখানি চালের গুঁড়া দিয়েছি। আর এবারে দিলাম লাল মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর এবারে দিলাম সামান্য ভাজা জিরার গুঁড়া। এরপর দিচ্ছি লবণ। ব্যাস, আর কোনো মশলা দিব না। তো এই মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া এগুলো তো সবার কিচেনেই থাকে। এবারে চামচ দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিব। প্রথমেই একবারে বেশি পানি দিব না, আর পানির পরিমাণটাও এটা একদম সেভাবে বলা যাচ্ছে না, কারণ একটু একটু করে পানি দিয়ে আমি এটাকে মিক্স করব। আপনারা যতটা পটেটো ওয়েজেস বানাতে চান তার উপর ভিত্তি করে কিন্তু এই আটা, চালের গুঁড়া বা পানির পরিমাণটা লাগবে। তো এটা খুব সহজ, আপনারা যে কেউই বানানোর সময় বুঝতে পারবেন। তো এই যে দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একদম খুব বেশি পাতলা করব না, মানে আপনারা যে কোনো চপ বানানোর জন্য বেসনের যে মিশ্রণটা তৈরি করেন ঠিক ওরকমই ঘনত্বটা হবে। তো এই যে দেখুন আমি কিন্তু আর পানি দিব না, এটাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি। এবারে পানি ঝরিয়ে রাখা আমি আলু দিয়ে দিলাম। আমার চ্যানেলের সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার দেয়া কোনো ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায়। তো এই যে দেখুন এবারে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। একটু আলতো করেই মাখিয়ে নিচ্ছি, যেহেতু এটা 50% সিদ্ধ করা, যাতে আবার ভেঙে টেঙে না যায়। তো এই জন্য একটু আলতো করে নেড়ে নেড়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে আরও 1 চামচ আটা দিয়ে দিব। আমার কাছে মনে হলো যে আর 1 চামচ আটা দিলে এটা পারফেক্ট হবে। তো এই যে আবারও এবার একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এখনই এটাকে ভাজতে চলে যাব। আবারও একটু হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু পরে আটা দিয়েছি যাতে সব জায়গায় ভালোভাবে যায়, এজন্য এবারে হাত দিয়ে একটু ভালো করে আবারও মাখিয়ে নিলাম। তো এই যে দেখুন আমার এই মিশ্রণটা মাখিয়ে নেওয়া একদম হয়ে গেছে। এবারে আমি চলে যাচ্ছি ভাজার জন্য। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যান না দিয়ে আমি এই ছোটো গোল কড়াইগুলো দিয়েছি, যাতে করে তুলনামূলক একটু কম তেল লাগে, মানে কিপটা আমি করেছি আর কি। ফ্রাই প্যান দিলে তো অনেক বেশি তেল দিতে হতো, যেহেতু এটা ডুবো তেলে ভাজলে ভালো হয়। আর চুলোর আঁচটা কিন্তু একদম হাই মিডিয়ামে আছে। যে কোনো ভাজাভাজি করার জন্য চুলোর আঁচটা একটু হাই হিটেই রাখতে হয়। তো আমি এটাকে একদম হাই মিডিয়ামে করে এই যে পটেটো ওয়েজেসগুলো ভেজে নিচ্ছি। প্রতি ব্যাচ ওয়েজেস ভাজতে আমার সময় লেগেছে ঘড়ি ধরে
5 থেকে 6 মিনিট। যেহেতু এটা 50% সিদ্ধ করা ছিল, তাই 5-6 মিনিট ভাজলেই এটা একদম খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হবে আর ভেতরটাও একদম সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন খুব সুন্দর কালার আসতে শুরু করেছে। এটা একদমই মুচমুচে, খেতে বিকেলের নাস্তায় ছোট বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। আমার ওয়েজেসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।